হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বরাবর মতো আবার চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে আমি যেখানে মালয়েশিয়ার যেখানে থাকি, আমার রুম থেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। যেখানে নর্মালি রাস্তার পাশে বার্গার বিক্রি করে। তো কালকে ছুটির দিন, তাই আজকে ভাবলাম আমরা কাজ শেষ করে আমি এবং আমার রুমমেট হারুন ভাই, আমরা দুজনে এখন বার্গারের দোকানে যাবো বার্গার খেতে। যেহেতু 2-3 মিনিটের রাস্তাটা হেঁটে যাবো, আমাদের সাইকেল আছে, কোম্পানির থেকে সাইকেল দিয়েছে, কিন্তু সাইকেল নিয়ে যাবো না। 2-3 মিনিটের রাস্তা হাঁটতে গেলে ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন যাওয়া যাক। তো রুম থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখি হারুন ভাই বাইরে বসে আছে। তো আমরা এখন বার্গারের দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমাদের রুম, মালয়েশিয়া আমরা যেখানে থাকি, মালয়েশিয়ার জোহর বাড়িতে রুম থেকে মোটামুটি এদিকে 2 থেকে 3 মিনিটের রাস্তা হবে বার্গারের দোকান পর্যন্ত যাইতে। তো চলেন যাওয়া যাক। তো যেহেতু মালয়েশিয়াতে সব জায়গায় 4 লেনের রাস্তা, তাই দেখে শুনে রাস্তা পার হয়ে দুই ভাই একসাথে গল্প করতে করতে যাচ্ছি। জীবনেও দেখতে না ওই দিন থেকে দেখতে তখন পানি সঙ্গে মন লাগে এটা গাড়ি গাড়ি কথা কথা বুঝেছি তাহলে ঠিক আছে রং মার্কার জাহামাত্র হয়ে যাবে। তো যেহেতু মালয়েশিয়া একটি মোটামুটি উন্নত দেশ, তাই পুরো মালয়েশিয়ার সব জায়গাতেই রাস্তাতে লাইটিং লাগানো থাকে, যা অন্ধকার হলে অটোমেটিক জ্বলে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই বার্গারের দোকানের কাছে। আপনাদের সাথে থাকুন। তো মিনিট 2 হাঁটার পরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বার্গারের দোকানের সামনে। আপনারা দেখতে পারলেন বার্গারের ব্যানার টাঙানো। তো এই যে ভিতরে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন, এগুলা বার্গারের দোকান। আজকে এর পাশে বার্গারের দোকানের পাশে একটি বড় রেস্টুরেন্ট আছে, সেটি আজকে বন্ধ। তো চলে আসলাম সেই বার্গারের দোকানের কাছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এটি বার্গারের যে ব্যবসায়িক, তার মেয়ে। সে সবসময় এখানে থাকে। শুধু বার্গার নয়, বার্গার ছাড়া অনেকগুলো খাবার এখানে পাওয়া যায়, যার তালিকা এখানে দিয়ে রেখেছে। তো আমরা পৌঁছানোর পরপরই 2টা স্পেশাল বার্গার অর্ডার দিয়ে দিই। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরই পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বার্গার। তো আর দেরি না করে প্যাকেট বের করে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। হারুন ভাই প্রথমে বিসমিল্লাহ বলে মুখে দিল, অনেক সুন্দর হয়েছে বার্গারটা, সেই সাদা। তারপর আমিও খাওয়া শুরু করলাম। সত্যি অনেক টেস্ট হয়েছে। বার্গারগুলা রাস্তার পাশে বিক্রি করলেও অনেক সুস্বাদু। আর বেশিরভাগ মালয়েশিয়াতে এইসব খাবারগুলা রাস্তার পাশে বিক্রি করে, ছোট ছোট টং জাতীয় দোকান তৈরি করে এরা বিক্রি করে। হঠাৎ করে পাশে দেখি একটি বিড়াল, ভয়ঙ্কর দেখতে, কিন্তু বিড়ালটি অনেক ভালো। মালয়েশিয়াতে সব জায়গায় অনেক পরিমাণ বিড়াল পাওয়া যায় এবং এগুলো মালয়েশিয়ানরা পোষে, তাই বিড়ালটার একটা শ্যুট নিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর এবং ভয়ঙ্কর। একটা করে খাওয়ার পরে আবারও খাইতে ইচ্ছা করে, তাই শেষে আবারও 2টা অর্ডার দিই এবং একটা রুমের জন্য নিয়ে আসি এবং একটা অর্ধেক করে কেটে আমি আর হারুন ভাই দুজনে খাই। অতিরিক্ত খাইলে আবার সমস্যা, কারণ এগুলো তো অনেক গ্যাস থাকে। তো যাই হোক, বার্গারটা অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে আবার রুমের দিকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটু শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।